শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোব ফটোশপ টিউটোরিয়ালের ১০ম পর্বে। তো আমরা এর আগের পর্বগুলোতে দেখেছি কিভাবে ব্রাশ ব্যবহার করা যায় বা শেপ ব্যবহার করা যায়, বা দেখা যাচ্ছে বিভিন্ন গ্রেডিয়েন্ট কিভাবে ব্যবহার করা যায় সেগুলো। তো আজকে আমরা একটা পিএইচডি ওপেন করেছি। এখান থেকে আমাদের যে ইমেজগুলো নিতে হয় পিএইচডি টু এইচটিএমএল এর জন্য, সেগুলো আমরা একটু বিশদভাবে আজকে শিখব। তো এইখানে প্রথমে আমাদের খেয়াল করবেন যে লোগোটা আছে, অর্থাৎ এই লোগোটা আমরা টেক্সট হিসেবেও নিতে পারি, আবার ইমেজ হিসেবেও নিতে পারি। তো ইমেজ হিসেবে নিলে আমাকে অবশ্যই লোগোটা ট্রান্সপারেন্ট করে নিতে হবে। তো যখনই কোনো পিএইচডি থেকে ইমেজগুলো নেবেন, তো সেইগুলো নেওয়াটা খুবই সহজ। এখানে কোনো কঠিন কিছু নেই, খুবই সহজভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। যেমন এখানে লেয়ারটা আপনি অন করে নেবেন এবং দেখবেন যে এখানে ফোল্ডার ওয়াইজ লেয়ার করা আছে, অনেক সময় ফোল্ডার নাও করা থাকতে পারে। তো একটা আছে ব্যাকগ্রাউন্ডের জন্য, যেটা দেখবেন যে ব্যাকগ্রাউন্ড সাদা, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। এখানে আছে হেডারের যে অংশটুকু, সেই অংশটুকু হচ্ছে হেডার। তারপরে পেজের যে অংশটুকু, সেটা হচ্ছে পেজে দেওয়া আছে। তো এইভাবে ভাগ ভাগ করা থাকবে, যেটা আপনি এই যে এখানে চোখে ক্লিক করলে এগুলো হাইড হবে বা দেখা যাবে। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের যে লোগোটাকে ক্রপ করব। তো লোগোকে ক্রপ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে লোগো বাদে আমাদের যা আছে এখানে, সেগুলো আমরা টিক চিহ্ন উঠিয়ে দেব। এবং এইখানে আমরা হেডারে সার্চ আমাদের দরকার নাই। তো আমরা এইখানে টাইটেল যেটা আছে, হেডার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, সেটা মুছে দিয়ে এখন আমাদের শুধু লোগো আছে। তো আমরা হেডার ব্যাকগ্রাউন্ডটা রাখলাম ক্রপ করার সুবিধার্থে। তো এইখানে আমরা জুম করলাম, জুম করার পরে আমাদের যতটুকু অংশ লাগে একটু রেখে এত দূর আমরা ক্রপ করলাম। ক্রপ করার পরে এখন আমরা হেডার ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দেবো। তাহলে আমাদের যে ট্রান্সপারেন্ট ইমেজটা হলো, এটাই কিন্তু আমাদের লোগো। এইটাকে আমরা সেভ করব কিভাবে? এটাকে সেভ করব ফাইল, তারপরে সেভ ফর ওয়েব, যেটা যেভাবে আমরা এর আগে সেভ করেছি সেভাবে। তো এখানে গেলে আপনারা দেখবেন যে জেপিইজি বা পিএনজি যে অপশনগুলো আছে, এখান থেকে আমরা পিএনজি নিব। ট্রান্সপারেন্ট ইমেজ সেভ করার জন্য আমাদের পিএনজি নিতে হবে এবং পিএনজি 24 এটা নিতে হবে, তাহলে হাই কোয়ালিটি পিএনজি পাবো। আর যখন আমরা ক্রপ করে ফেলেছি, এরপরে আমাদের এই যে ইমেজটা, সেটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। এজন্য উইন্ডো থেকে আপনার হিস্ট্রি যেটা, সেটা অন করে রাখবেন বা সেটা ভিজিবল করে রাখবেন। এবং আমরা হিস্ট্রিতে ক্লিক করলে এটা আমাদের ফাইলটা আগের অবস্থায় ফেরত যাবে। তাহলে আমাদের লোগোটা নেওয়া হলো। তারপরে আমরা এইখানে যেটা আছে এটাকে ইমেজ হিসেবে নেব। তো এইটাকে ইমেজ হিসেবে নেওয়ার জন্য যেটা করতে হবে, অর্থাৎ নিচের অংশটুকু, কারণ উপরের অংশটুকু আমরা ফন্ট দিয়ে দিতে পারবো, কিন্তু এই যে এটার জন্য, শুধুমাত্র এটার জন্য ফন্ট করার দরকার নেই, এটা আমরা ইমেজ হিসেবে নিতে চাই। তো ইমেজ হিসেবে নেওয়ার জন্য আমরা এই ঠিক একইভাবে যে এই অংশটুকুকে প্রথমেও ক্রপ করে নিতে পারি, ক্রপ করে নিলাম। তারপরে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো, তারপরে যে আলাদা আননেসেসারি যেগুলো, সেইগুলো আমরা এখানে হারিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে চলে গেছে। তো এখানে আমাদের এই যে এখানে দেখবেন যে না দেখতে পারলেও এখানে এই যে সাদায়, অর্থাৎ এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমরা উঠিয়ে দেব। দেওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে শুধুমাত্র এই যে টাইটেলটা, সেই টাইটেলটা আমরা পাচ্ছি। তো আপনি একটু ট্রিক্স অবলম্বন করলেই দেখবেন যে এখানে আপনি খুব সহজেই এইগুলো পারছেন। যেমন সোশ্যাল বারগুলো যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন? আপনি প্রথমে ক্রপ করে নেবেন আপনার যে অংশটুকু লাগে, অর্থাৎ এই অংশটুকু আমার লাগবে, সেই অংশটুকু আমি ক্রপ করে নিলাম। আর এখানে সহজ একটি পদ্ধতি আছে, যদি এখানে পিএনজি ফাইল ইম্পোর্ট করা হয়, অর্থাৎ সোশ্যাল বার, তো আপনি অনেকগুলো লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে আপনি এইখানে যাবেন কি করে? খুব সহজ পদ্ধতিতে। তো এখানে একটা টিপস হচ্ছে যে লেয়ারের আগে যদি কোনো টেক্সট ফাইল থাকে, সেক্ষেত্রে সেই টেক্সটটাতে এই যে টিতে ক্লিক করবেন, আপনার কার্সরটা হয়ে যাবে পয়েন্টার, অর্থাৎ পয়েন্টার অর্থাৎ টেক্সট যেটা দিয়ে হয় সেটা হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে দেখবেন যে একটা অপশন আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে এই জিনিসগুলো আসছে। তো কেন এটা আসছে, কেন এটা আসার কারণ হচ্ছে এটাই যে আপনার কম্পিউটারে ড্রয়েড সানস, অর্থাৎ এখানে যে ফন্টটা ব্যবহার করা আছে সেই ফন্টটা আপনার কম্পিউটারে ইনস্টল নেই। এখানে ওকে করলে সে ডিফল্ট একটা ফন্ট দিয়ে দেবে, সেটা আপনাকে ব্যবহার করতে হবে যদি এডিট করতে চান। তো আমরা এডিট করতে চাই না, শুধুমাত্র ফন্টটা নাম জেনে নিলাম। তো এখন আমরা খেয়াল করছি, এখানে দেখেন আমি খুব সহজেই কিন্তু পেয়ে গেলাম যে কোন ফোল্ডারে আমার এই যে
পিএনজি ফাইলগুলো আছে। তো এইগুলো পিএনজি কেমন করে বুঝবো? তো এইখানে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো একটা করে লেয়ার, এবং লেয়ারগুলো উঠিয়ে দিলে আমাদের ওই সম্পূর্ণ লেয়ারটাই চলে যাচ্ছে, তাহলে বুঝবো যে এটা পিএনজি ফাইল। তো এখান থেকে শুধুমাত্র এই অংশটুকুকে ক্রপ ছাড়াই আলাদা করা সম্ভব। কেমন করে? এই লেয়ারের ওপরে ক্লিক রাখবেন, তারপরে কন্ট্রোল ধরে এ, তারপরে কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল এন দিলে দেখবেন যে আপনার শুধুমাত্র সেই অংশটুকু ব্লক হয়ে যাচ্ছে, এবং নতুন একটা ফাইল নিয়ে সেখানে আপনি পেস্ট করবেন, তাহলে দেখবেন যে শুধুমাত্র সেই অংশটুকু পেস্ট হয়ে যাচ্ছে। এই পদ্ধতিটি শুধুমাত্র পিএনজি ফাইলের জন্য, অর্থাৎ যদি পিএইচডি ডেভেলপার এইভাবে করেন আর কি, যে যে কোনো এরকম চলে আসছে, অর্থাৎ এইখানে ইম্পোর্ট করা ফাইলের ক্ষেত্রে প্রযোজ্য। তো এইভাবে আপনারা একটা পিএইচডি ফাইল থেকে ইমেজগুলো নিয়ে আসতে পারেন। যে কোনো ইমেজ যদি না হয় সেক্ষেত্রে, যেমন এই যে টুইটার ইমেজটা আমি দেখে নেই যে এটা কি। তো এখানে কার্সার নিলাম, নেওয়ার পরে দেখলাম যে আমার এইখানে টেক্সট চলে আসে। তো তার আগে পরে আমি যদি উঠিয়ে দেখি যে আমাদের কোন ইমেজটা এখানে কাজ করছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের কোন টুইটার ইমেজটা এখানে হচ্ছে। যদি কোনো সময় আমরা নাও পাই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা না, আমরা এই যে অংশটুকু সেই অংশটুকু ব্লক করব, করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা মুছে দেব। তাহলে দেখবেন যে আমাদের এই যে পিএনজি ফাইল, এই পিএনজি ফাইলের যে লেআউটটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে যে অনেকগুলো সাদা ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আমাদের উঠিয়ে দিতে হবে। তো দেখা যাচ্ছে আমরা এটা উঠিয়ে দিলাম, তাহলে আমরা দেখলাম যে এইখানে কিন্তু ট্রান্সপারেন্ট যেটা আমরা চেয়েছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো কোনো সময় যদি দেখা যাচ্ছে আপনি লেয়ারটা উঠিয়ে ভুল করেছেন, তো হিস্ট্রিতে সেগুলো সেভ থাকে, যে আমরা সেইগুলোতে ক্লিক করলে আগের অবস্থায় ফেরত যেতে পারি। তো এইভাবেই পিএইচডি ফাইল থেকে যে বিভিন্ন ইমেজগুলো, সেই ইমেজগুলো নেওয়া হয়। তো এইখানে আবার আরেকটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে যে এখানে শ্যাডো আছে, খেয়াল করবেন একটা। তো যেখানে শ্যাডো আছে, তো আমরা এই লেয়ারে যেতে যেতে চেষ্টা করি। তো এইখানে যে শ্যাডোটা আছে, তো এখানে শ্যাডো সহ যে ইমেজটা, সেই ইমেজটা দেওয়া আছে। তো কোনো সময় যদি ফটোশপের যে ড্রপ শ্যাডো ব্যবহার করে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কপি করার যে অপশনটা সেটা কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্রপ করে নিতে হবে। তো কোন সময় এইখানে দেখেন এইটাতে কিন্তু একটা ব্লেন্ডিং অপশন দেওয়া আছে এই লেয়ারটাতে, যে এই লেয়ারটাতে, সেই লেয়ারটাতে আমরা কিন্তু কপি করতে পারবো না, কপি করলে আমাদের সেই ক্ষেত্রে কিন্তু হবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে পিএইচডি থেকে আমাদের যে ইমেজগুলো, সেই ইমেজগুলো স্লাইস করতে হবে, তাহলে আপনাদের সবচাইতে বেটার হবে। দেখা যাচ্ছে এখান থেকে আপনি কপি করতে আপনার সমস্যা হচ্ছে, আপনি সবগুলো ইমেজ এখান থেকে এত বড় করে ব্লক করে ফেলেন, ব্লক করে ফেলার পরে আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনি উঠিয়ে দেন, উঠিয়ে দেওয়ার পরে আপনার যে অপশনটুকু আপনার প্রয়োজনীয় না, সেই জিনিসগুলো আমরা এখান থেকে উঠিয়ে দেবো। তো এটা ফুটারে আছে। তো দেখা যাচ্ছে আমরা এই অংশটুকুকে সেভ করে ফেলবো, সেভ করে ফেলার পর তারপরে আমরা এখান থেকে আলাদা আলাদা করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু খুবই সুবিধা হবে। যেমন এইটাকে যদি আমরা সেভ করে ফেলি, অবশ্যই পিএনজিতে সেভ করতে হবে। দেখা যাচ্ছে আমি এখানে সোশ্যাল নামে এখানে সেভ করে ফেললাম। সোশ্যাল নামে সেভ করার পরে এখান থেকে আমরা কিন্তু এখন সেই সোশ্যাল ফাইলটা এখান থেকে ওপেন করে আমরা কিন্তু খুব সহজেই সোশ্যাল ইয়েটা নিতে পারি। এখান থেকে সোশ্যাল যেই ইমেজগুলো, সেই ইমেজগুলো নিতে পারি। তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে সোশ্যাল ইমেজগুলো নেওয়া। খেয়াল করুন আমরা কিন্তু সোশ্যাল নামে এটাকে সেভ করেছি, অর্থাৎ এইটা আমরা এটাকে সেভ করেছি। এখান থেকে কিন্তু এখন আমরা দেখা যাচ্ছে আমরা যদি একটু বেশি ব্লগও করে ফেলি, এখান থেকে আমাদের কিন্তু কপি, যে অংশটুকু আমাদের ফাইল সেই অংশটুকুই কপি হবে। অর্থাৎ খেয়াল করুন এখানে কপি করলাম, নতুন ফাইল নিলাম, কিন্তু আমাদের শুধুমাত্র সেই অংশটুকু কপি হয়েছে, আলাদা কিন্তু কপি হয়নি। তো এইভাবে পিএইচডি ফাইল থেকে আমরা বিভিন্ন যে ইমেজগুলো, সেই ইমেজগুলো নিতে পারি। আপনারা কোনো সমস্যায় পড়লে ফেসবুকে যদি আপনি পোস্ট দিয়ে বলেন যে আমার পিএইচডি ফাইল থেকে আমি ছবি ইম্পোর্ট করতে পারছি না, তো তাহলে কি সমস্যার সমাধান পাবেন? ডাক্তারের কাছে যদি বলেন যে আমার খুব অসুখ হয়েছে, তো সেক্ষেত্রে সমস্যা, আপনি আপনার যে সমস্যাগুলো, ইদানিং আমি ফেসবুকে দেখছি যে দেখা যাচ্ছে একজন লিখছেন যে আমার মেনু তৈরি করতে সমস্যা, একজন লিখছেন যে আমার টেক্সটের সমস্যা। তো সমস্যাগুলো উপস্থাপন করেন, আপনার যে এইচটিএমএল ফাইল আছে সেগুলো আপলোড করে দেখান,
বা আপনার যে ফটোশপের যে সমস্যাটা, সেই সমস্যাটা আপনি একটু বিস্তারিত বলেন। কারো কাছ থেকে আপনি ফ্রি সমাধান নেবেন, সেক্ষেত্রে আপনাকে তো একটু কষ্ট করতেই হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার সমস্যাটা তুলে ধরলে আমরা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।